Humanitarian aid must flow unhindered. গাজাবাসীর কষ্ট ও আর্তনাদ এবার পৌঁছে গেছে বিশ্ব দরবারে। ইসরায়েলের আগ্রাসনের প্রতিবাদ স্বরূপ একের পর এক পশ্চিমা দেশ ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্রের মর্যাদা দিচ্ছে। রোববার যুক্তরাজ্য, কানাডা ও অস্ট্রেলিয়া এ ঘোষণা দেয়। সোমবার সেই ধারাবাহিকতা বজায় রেখে সৌদি আরবের সঙ্গে যৌথ উদ্যোগে দ্বিরাষ্ট্রভিত্তিক সমাধানে জাতিসংঘের সাধারণ পরিষদে ফিলিস্তিনকে স্বীকৃতি দেয় ফ্রান্স। বেলজিয়াম, অ্যান্ডোরা, মাল্টা, লুক্সেমবার্গ ও মোনাকো ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্রের মর্যাদা দেয়। এছাড়া স্পেন, আয়ারল্যান্ড, নরওয়ে ও সুইডেন একই পথ অনুসরণ করতে যাচ্ছে বলে জানিয়েছেন ফরাসি প্রেসিডেন্ট। ফিলিস্তিনের স্বীকৃতি নিয়ে জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস বলেছেন, রাষ্ট্রীয় স্বীকৃতি ফিলিস্তিনের জন্য কোনো পুরস্কার নয়, বরং অধিকার। একই সঙ্গে দ্বিরাষ্ট্র সমাধান ছাড়া মধ্যপ্রাচ্যে শান্তি সম্ভব নয়, বরং চরমপন্থা ছড়িয়ে পড়তে পারে বলে শঙ্কা প্রকাশ করেন তিনি। সম্মেলনে ভার্চুয়ালি অংশ নিয়ে হামাসকে অবিলম্বে অস্ত্র ত্যাগের আহ্বান জানান ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস। ফিলিস্তিনের শাসন কার্যে হামাসের কোনো ভূমিকা থাকবে না। হামাস সহ সব গোষ্ঠীকে তাদের অস্ত্র ফিলিস্তিনি কর্তৃপক্ষের কাছে জমা দিতে হবে। একই সঙ্গে অবৈধ দখলদারিত্বের তীব্র নিন্দা জানাই। 2023 সালের 7 অক্টোবর হামাসের কর্মকাণ্ডেরও প্রতিবাদ জানাচ্ছি আমি। তবে সৌদি আরব ও জাতিসংঘে দ্বিরাষ্ট্র বিষয়ক এই সম্মেলন বর্জন করে ইসরায়েল। জাতিসংঘে ইসরায়েলের স্থায়ী প্রতিনিধি ড্যানি ড্যানন বলেন, সন্ত্রাসবাদকে উস্কে দেওয়ার চেষ্টার অংশ হিসেবেই এই সম্মেলন। যোগ দেয়নি যুক্তরাষ্ট্র। এর মধ্যেই গাজায় 60 দিনের যুদ্ধবিরতি চেয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টকে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস চিঠি দিয়েছে বলে খবর প্রকাশ করেছে মার্কিন সংবাদ মাধ্যম ফক্স নিউজ। যুদ্ধবিরতির বিনিময়ে আটক জিম্মিদের অর্ধেক মুক্তি দেওয়ার কথা জানিয়েছে হামাস। গাজা ইস্যুতে মঙ্গলবার মুসলিম বিশ্বের নেতাদের সঙ্গে ডোনাল্ড ট্রাম্পের বৈঠকের কথা রয়েছে। বিশ্বজুড়ে স্বীকৃতির মধ্যেও গাজায় অব্যাহত রয়েছে ইসরায়েলি আগ্রাসন। সোমবার বিভিন্ন স্থাপনা লক্ষ্য করে একের পর এক বিমান হামলা চালানো হয়। এতে নিহত হয়েছেন বেশ কয়েকজন ফিলিস্তিনি। এর মধ্যে 5 বছর বয়সী এক শিশুও রয়েছে। হামলায় ধ্বংস হয়ে যায় বেশ কয়েকটি আবাসিক ভবন। বাড়িঘর হারিয়ে এখনও গাজা সিটি ছাড়ছে হাজার হাজার নিঃস্ব ফিলিস্তিনি। মালিহা সুহরওয়ার্দী, সময় সংবাদ।